নমস্কার। আপনারা সকলে জানেন শর্মিষ্ঠা বলে একটি মেয়ে যাকে ধর্মীয় উস্কানি 295A ভায়োলেন্স করার মামলায় তাকে গুরগাঁও থেকে অ্যারেস্ট করে এনেছে কলকাতা পুলিশ, কলকাতার বীর পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ, যেটাকে আমরা বলতাম এক সময় কি কলকাতা পুলিশ খুব উন্নত। আজ আমরা বুঝতে পারছি যে একটা 22 বছরের মেয়ে, সে 4th ইয়ারের স্টুডেন্ট, ল স্টুডেন্ট, তাকে অতি সক্রিয় হয়ে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের পুলিশ, মমতার পুলিশ, হিন্দু বিরোধী পুলিশ, তারা কিছু কট্টরপন্থীদের কমপ্লেনের ওপর তাদের যে কমপ্লেন, সেই কমপ্লেনের এগেনস্টে তারা সেই মেয়েটিকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। তাকে 14 দিনের জেসি দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমাদের ওই হিন্দু মেয়ে একটা পাকিস্তানি যারা আছে অপারেশন সিন্দুরের সময়, তার পাকিস্তানিদের সাথে কথা হচ্ছিল, তর্ক বিতর্ক হচ্ছিল, সেই জায়গায় সে তাদেরকে আর্গুমেন্টে কিছু কথা বলেছে। সেটা অবশ্যই এটা বলা উচিত নয়, তার জন্য ক্ষমা চেয়েছে, নিঃশর্ত ক্ষমা চেয়েছে। তারপরেও তার বিরুদ্ধে এফআইআর করে এত অতি সক্রিয় হয়ে তাকে বাই এয়ার তারা প্লেনে করে নিয়ে এসছে, তাকে অ্যারেস্ট করে। একটি মেয়ে, আমরা আজকে এখানে বিধাননগরের মধ্যে নিউ টাউন এলাকাতে, আমরা নিউ টাউন থানা ও আমাদের ইকো পার্ক, আমাদের যে বিক্রম দে, আমাদের যুব মোর্চার সভাপতি, নিউ টাউন রাজারহাট মণ্ডল 3-এর, ওনার নেতৃত্বে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা দুটো থানায় ডেপুটেশন দিয়েছি এখানে। এই ডেপুটেশন দেওয়ার কারণ কি? এই ডেপুটেশন দেওয়ার কারণ হচ্ছে শর্মিষ্ঠা বলে যে মেয়ে, যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে লক্ষ লক্ষ থ্রেট, রেপ করে দেওয়ার থ্রেট, তাকে মার্ডার করে দেওয়ার থ্রেট। আমি আজ কলকাতা পুলিশকে প্রশ্ন করতে চাই, যারা ওই আমাদের হিন্দু বোনকে রেপ করা হুমকি দিচ্ছে, যারা আমাদের ওই হিন্দু বোনকে যারা মার্ডার করা হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি মামলা করেছেন আপনারা? তাদেরকে কি আপনারা অ্যারেস্ট করেছেন? যারা বলছে মুস্তাকে নবী কি একই সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। আপনি একদিকে কমপ্লেন করছেন আর আপনি অন্যদিকে কি করছেন? আপনি বলছেন সরতন সে জুদা। এটা কেন হবে? ল যখন আছে তখন ল থেকে হবে। আজ যারা ওকে লাইফ থ্রেট করছে, আজ যারা ওকে রেপ করার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না কেন? উনি বলেছেন কি কাফিরদের বিরুদ্ধে লড়তে হবে রেড রোডে নামাজ পড়ার পরে। হিন্দু ধর্ম গন্দা ধর্ম, কি বলেছিলেন উনি? মৃত্যু কুম্ভ বলেছিলেন। আমাদের এখানে ফিরাদ হাকিম সাহেব, যিনি মেয়র রয়েছেন, উনি বলেছেন যারা ইসলামে জন্ম নেয়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। আমাদের এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কি 8 ঘন্টার মধ্যে সারা পশ্চিমবঙ্গের থানাকে আমি অচল করে দেবো, পুরো কলকাতাকে অচল করে দেবো। সেটা করে দেখিয়েছে। তারপরে মুর্শিদাবাদে কি হয়েছে? 70% আমরা রয়েছি, মানে মুসলিমরা 70% রয়েছে। তোমাদের ভাগীরথী নদীতে কেটে ভাসিয়ে দেব। কাদের? হিন্দুদের বলছে, এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে। ওনাদের যে নেতা মন্ত্রীরা আছে, তারা মা কালীকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছে। কি করেছে কলকাতা পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ কি করেছে? এই পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আগে আপনারা কমপ্লেন নিন আর ওনার উপরে অ্যাকশন নিন। আর যে নেতা মন্ত্রীগুলো যান, আগে গিয়ে আপনারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অ্যাকশন নিন। লজ্জা পায় না? একটা ছোট্ট মেয়ে, যে একটা স্টুডেন্টের ছাত্রী, আইনের ছাত্রী, তাকে আপনারা গুরগাঁও থেকে অ্যারেস্ট করে নিয়ে এসছেন। আগামী দিন আমরা আমাদের এই বোনের পাশে দাঁড়িয়ে আছি, আর আমাদের সমস্ত হিন্দু ভাইরা যারা আমাদের এখানে আছে, আরও লক্ষ লক্ষ ভাইরা দাঁড়াবে। সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই বোনটিকে সুরক্ষা যাতে দেওয়া হয়, আর কোনো আমাদের বোন সাথে যাতে এরকম ঘটনা না হয়। কেউ সাহস না পায় কি আমি তোমাকে রেপ করে দেবো, সরতন সে জুদা করে দেবো, খুন করে দেবো, এই কথা বলার আইনের মধ্যে কোনো জায়গা নেই। এটা এখনো ভারত, এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়। এটা শরিয়া ল চলবে না। এখানে আমাদের ভারতীয় ন্যায় সংহিতা আছে, বিএনএস, সেটা সবার জন্য সমান অধিকার আছে। আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারাও থানায় থানায় গিয়ে এই বোনটির পাশে দাঁড়ান, আর আপনারা লোকাল থানায় গিয়ে ডেপুটেশন করুন আর এই বোনটির পাশে দাঁড়ান। আর যে দুটো ফাউন্ডেশন, গুরুত্বপূর্ণ কথা, যে দুটো ফাউন্ডেশন, যে দুটো সংগঠন এটা পুরো লিড করছে বিষয়টাকে, সেই ফাউন্ডেশন হচ্ছে রশিদি ফাউন্ডেশন আর স্কাইওয়ে ফাউন্ডেশন। এই দুটো সংগঠনের সম্পর্কে যা খোঁজ খবর নিয়েছি আমরা, এদের দেশ বিরোধী, সিএএ, এনআরসি নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে এরা অ্যাক্টিভিটি করেছে। আর আপনারা শুনে অবাক হবেন, স্কাইওয়ে ফাউন্ডেশনের হেড অফিস হচ্ছে করাচি, পাকিস্তানে।
কারা আমাদের কলকাতায় আছে যারা ওদের প্রতিনিধিত্ব করছে এখানে? কেন ওরা আমাদের বোনকে থ্রেট করছে? এই দুটো সংগঠন আর এই সংগঠনে যারা মূল কর্তা তাদের বিরুদ্ধে আগামী দিন আমরা এফআইআর করব, তাদের বিরুদ্ধেও কিন্তু রাস্তা নেবে। একইভাবে আমরাও তাদের জন্য অ্যারেস্ট করার আমরা ক্যাম্পেইন চালাবো। সমস্ত বাংলার মানুষ, মা বোনেরা, সমস্ত যুব সমাজ সবাইকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন, নাহলে আগামী দিনে আমাদেরকে প্রত্যেকটা ফ্যামিলিকে এরা এইভাবে থ্রেট করবে। ধন্যবাদ।